তৃণমূলের সঙ্গে যুক্ত আধিকারিক ছাড়া, পুলিশ আধিকারিক ছাড়া মাননীয় ডিজিপি নেতৃত্বে এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব মহোদয়া একটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান গাড়ি তেল বেশি খরচ না করা, তাকে আমরা স্বাগত জানিয়ে ম্যাক্সিমাম পুলিশের লোকরা ভার্চুয়ালি যুক্ত হয়েছিল গোটা রাজ্যে। আমরা ফিজিক্যালি ডাকিনি, শুধুমাত্র এই দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার, বারুইপুর এবং সুন্দরবন আমাদের থানা এবং আপার পুলিশ আধিকারিকরাই কেবলমাত্র ছিলেন। বাকি সবাই গোটা রাজ্যের কমিশনারেট এবং ডিস্ট্রিক্ট পুলিশের থানা লেভেল। কারণ আপনারা জানেন ইমপ্লিমেন্টেশনের পার্টটা সিভিলের ভিডিওদের হাতে, মিউনিসিপ্যালিটির হাতে থাকে, আর পুলিশের ক্ষেত্রে থানাদের হাতে থাকে। আমরা গত এক সপ্তাহে অনেকগুলো অর্ডার ইস্যু করেছি, কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, কিছুটা শুরু হয়েছে, আন্ডার প্রসেস আছে। আমরা তাদেরকে এগুলো বলেছি। মূল কথা ডিটেলসে না গিয়ে বলি, বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্স হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছিল। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে, আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিই, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএস ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই, তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। আর যদি ফলস অ্যালিগেশন হয়, সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে। এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ, গরিব মানুষরা তারা করবে। আর আজ থেকে অটো, টোটো, হকার কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল
হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করবেন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে, তারা ভিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে, এটা আমরা তাদেরকে বলেছি। আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে, ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে, তাতে আবার শর্টফলও যাতে না হয়। সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, সেটা এক্সেপশন থাকবে। ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের বোনটি উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে পারে, এরকম একটু আমরা বলেছি মহিলাদের। 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারে ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে। আমার মধ্যে নাম বলা মানে তো আবার তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নট গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেড কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। তো আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য डिजॉल्व कर लो। ऑफिशियल ऑर्डर सोमवार दिन एचएस पे। दादा, लॉ एंड ऑर्डर को लेकर के कोई बात हुई है? क्योंकि पिछले 5 वर्ष से हमने देखा कि लॉ एंड ऑर्डर बहुत बड़ा इशू है। लॉ एंड ऑर्डर का कार्रवाई शुरू हो गया है। यहाँ बीएनएस चालू नहीं था, वो हम लोग का पहले डिसीजन हुआ बीएनएस सब प्रदेश में चालू हो गया, चालू कर दीजिए। ये तो चालू हो गया,
बीएनएस के अंदर जो है, देखिए डर का माहौल था, हायरार्की तोड़ दिया, कोई सिस्टम नहीं था, डिसिप्लिन खत्म। एक एमपी का पर्सनल पीए का इंस्ट्रक्शन में ओसीआईसी लोग काम करता, वो एसपी को रिपोर्ट ही नहीं, कुछ अरेस्ट, कुछ एक्शन एसपी को एक दिन बाद पता चलता, ये हो गया वो हो गया। ये तो सिस्टम नहीं है। मैं किसी को इंडिविजुअल आरोप नहीं दे रहा हूं, लेकिन पूरा सिस्टम को ये लोग खत्म कर दिया था। अभी सिस्टम में चलना चाहिए, ये हमारी यहाँ हम लोग पूरा ब्रीफ कर दिया। आने वाला 1 महीने पूरा मॉनिटरिंग होगा। जो बात हम लोग डीजी लेवल, एडीजी लेवल में बताया, जो बात हम लोग सीपी लेवल, एसपी लेवल को बताया वर्चुअल, जो ऑर्डर हमारी होम डिपार्टमेंट से निकला, आज जो ग्राउंड लेवल में हम लोग होम मिनिस्टर, चीफ सेक्रेटरी, एचएस सब मिलके, डीजीपी मिलके, सीपी सब लोग था, सब मिलके हम लोग जो मैसेज दे दिया, इसको इम्प्लीमेंटेशन करना उनका काम है। एक इंसिडेंट आसनसोल में कल हुआ था, अब तक 15 अरेस्ट हुआ है। जो लोग खाड़ी को तोड़फोड़ किया है, हमारी कानून है प्रदेश में, एक कानून लागू होगा। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी, उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजोर होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। पुलिस को हम लोग सब जो ऑर्डर हम लोग 1 हफ्ते में दिया है, रिगार्डिंग स्लॉटर शॉप, रिगार्डिंग साउंड पॉल्यूशन, रिगार्डिंग इलीगल सैंड कोल माइन, रिगार्डिंग इलीगल टोल प्लाजा, जो दिया है हम सब बताया। हम लोग हड़बड़ी का कोई बात नहीं है। 2 हफ्ता, 3 हफ्ता, 1 महीना ले लीजिए, शुरू तो करें, शांति से करें, बात करके करें, सबको लाइन में लाइए, सबको थोड़ा कानून को आपका अच्छा तरीके से उसको ब्रीफ कर दीजिए। जरूरी होगा तो सर्कुलर को आपका बांग्ला में भी कर दो, हमारी हिल में, नेपाली में कर दो, कोई दिक्कत नहीं है। कहाँ जरूरी होगा तो हिंदी में भी ट्रांसलेट कर दो, करके पूरा सिस्टम को ठीक ठाक करो। और हम लोग रिक्वेस्ट करेगा, ऑनरेबल चीफ सेक्रेटरी, होम सेक्रेटरी को रिक्वेस्ट करेंगे, मैं होम मिनिस्टर साहब को रिक्वेस्ट करूंगा, 2 महीने सीएपीएफ है उसको और भी रखना चाहिए। पुलिस का यहाँ मैन पावर 0 है। স্যার ফলকার 21 আবার পুনর্নির্বাচন হচ্ছে, যেহেতু আজকে ইটস নট পলিটিক্যাল না সেটা নিয়ে ওইখান থেকে শুনবেন। আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস, এইচএস আছে, আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, কেউ হায়দ্রাবাদ থেকে, কেউ মুসৌরি থেকে, কেউ দেহরাদুন থেকে, এরা পড়ে এসেছে, ট্রেন্ড হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু এদের বলা আছে। আমিও কিছুটা জানি, আমি মোর দ্যান 20 ইয়ার্সের ল মেকার। আমি এসব কোশ্চেন আমি আপনাদের বলে দিচ্ছি, প্লিজ পলিটিক্যাল কোশ্চেন আপনারা আমাকে আলাদা করবেন, ইন প্রেজেন্স অফ অফিসার করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেন করবেন, আর যা আছে गवर्नमेंट ओरिएंटेड करबेन। आई विल स्पीक। सर आपके ऊपर अटैक करने का कोई प्लान किया था, भवानीपुर पुलिस स्टेशन में ईमेल भी भेजा था, वो अलकायदा के नाम से ईमेल भेजा था। इसके लिए पुलिस है, पुलिस काम कर रहा है, पुलिस को काम करने के लिए सबको, मेरे लिए नहीं, जिसके ऊपर सुरक्षा का दृष्टि से जो कार्रवाई खुफिया एजेंसी है, यहाँ का पुलिस बहुत तगड़ा है। सीआईडी सबको यूज नहीं किया,
सबके अंदर डर का महल था, इसलिए ऑनरेबल प्राइम मिनिस्टर बताया जो डर भगाओ भरोसा लाओ। वो दे आर कॉम्पिटेंट। वो जो प्रेस किया मैं यूट्यूब में देख रहा था, सोलेमान निशा कुमार, और इज ए वेरी कॉम्पिटेंट ऑफिसर, आई नो हिम, ही वाज द एसपी मिदनापुर, आई नो हिम। बहुत अच्छा ऑफिसर है, इन लोग को मिसयूज किया है। नहीं सर, जो लोग थैंक यू।